হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে ঈসা রূহুল্লাহ সেই জামানার একটা ঘটনা ঘটেছিল। হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় বাবা ভাইরা আমার একজন ব্যক্তি ছিল, সে তার স্ত্রীকে বড় ভালোবাসতো। তার স্ত্রী ছিল খুবই সুন্দরী, তারা একদম প্রেমিক প্রেমিকার মতো। ভাইরা আমার, তার স্ত্রীও তাকে ভালোবাসতো, তার স্বামীও তাকে খুব ভালোবাসতো। স্ত্রী ছিল সেই জামানার সবচেয়ে বড় একজন সুন্দরী নারী। এত ভালোবাসতো, এত ভালোবাসতো, বিশেষ করে ওই স্বামী তার স্ত্রীর জন্য বা আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবার মতো প্রচন্ড পরিমাণে তার স্ত্রীকে ভালোবাসতো। হে জওয়ান যুবকেরা, স্ত্রী যদি স্বামীর বিরোধিতা করত বা স্বামীর সঙ্গে ঝগড়া করত, স্বামী সব মেখে নিত, প্রত্যুত্তর দিত না, ঝগড়া করত না, কারণ সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, এই ঘটনাখানা ঘটেছে হযরতে ঈসা রূহুল্লাহর জামানায়, বনি ইসরাইলদের জামানায় ঘটনাখানা ঘটেছে। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই সময় দেখতে পাওয়া যায় বহুদিন ধরে এইভাবে তাদের সংসার চলে। স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত সে দিতে পারে, এতটাই তার স্ত্রীকে সে ভালোবাসে। পৃথিবীর কোনো দিকে কোনো মহিলার দিকে তার কখনো নজর যায়নি, সে তার স্ত্রীকে নিয়ে প্রেমাসক্ত হয়ে থাকে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনুন, আল্লাহর হুকুম হলো আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও ওই ব্যক্তির স্ত্রীর জানটা রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা তার রূহটা কবজ করে নিল। এই কবজ করার পরে রূহ বেরিয়ে গেল। ওই বনি ইসরাইলের ওই মহিলা মারা গেল, সুন্দরী নারী মারা যাওয়ার পরে নিরুপায়। হে তরুণ যুবকেরা, ওই জেসেমটাকে, ডেড বডিটাকে আঁকড়ে ধরি ওই পুরুষটা, ওই স্বামীটা আর কাঁদতে লাগলো, এমন পাগলের মতো হয়ে গেল কেঁদে কেঁদে। ভাই আমার, মানুষজন বুঝিয়ে সুজিয়ে ওই মহিলাকে কবরস্থ করে আসলো, কবরস্থ করলো, কবরে দাফন করলো। কিন্তু ওই যুবক তার স্ত্রীকে কবরে দেওয়া মেনে নিতে পারলো না। ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, ওই মহিলার কবরের ধারে দিনের পর দিন, রাতের পর রাত সে কাটাতে লাগলো। এইভাবে 1 মাস 2 মাস নয়, 3 মাস 4 মাস নয়, 5 মাস 6 মাস নয়, লোকে মনে মনে ভাবলো সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। কিছুদিন গেলে আস্তে আস্তে তার এই অবস্থাটা কেটে যাবে, যেহেতু সে মারা গেছে, দুনিয়ার জমিনে আর নাই। হে জওয়ান যুবকেরা, কিন্তু তার জন্য হয়ে গেল ব্যতিক্রম। কয়েক বছর কেটে গেল, তবুও সে তার স্ত্রীকে ভুলতে পারে না। সে কবরের ধারেই বসে থাকে, সে কবরের ধারেই পড়ে থাকে। বন্ধুরা আমার, এখনকার যুগে মুসলমান আমাদের স্ত্রীকে আমরা কতটা ভালোবাসি, বাসি তো নাকি? এই ভালোবাসা নবী শিখিয়েছে না শেখায়নি? কথা বলেন, শিখিয়েছে না শেখায়নি? এখন ভাইরা আমার, মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে নবীর কাছ থেকে না শাহরুখ খানের কাছ থেকে? কার কাছ থেকে? শাহরুখ খানের কাছ থেকে শেখে ভালোবাসা। ওরে বাপ রে বাপ, কি ভালোবাসা! সব বিয়ের আগে, বিয়ের পরে নয়, বিয়ের আগে সব ভালোবাসা। হাত কেটে রক্ত বের করে দেবে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। উড়ি সর্বনাশ! রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকে আমি পাবো, তোমাকে না পেলে জীবনটা আমি দেব। উড়ি সর্বনাশ! হাই রে হাই! বাপ বলে আমার একটাই ছেলে মরে যাবে, যা হবে হবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। যে কোনো ভাবে ম্যানেজ করে বিয়েটা দিল। 2-3 বছর কাটতে না কাটতে 2-1টা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরে হঠাৎ করে দেখা গেল ভালোবাসা পালিয়ে গেল। এবার রাতে বেলায় মাঝে মাঝে বা আমার খুঁটিতে নাটিতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত যায়, ক্রিকেট বল আর ফুটবলে পরিণত হয়। ঢিসুম ঢাসাম, ঘরের কাছ দিয়ে গেলেই শব্দ হয়। কথা ঠিক না ভুল? বলে লেগে গেছে খেল। বলে কি হলো রে? এত ভালোবাসা ছিল, হাত কেটে রক্ত বের করেছিল, বলেছিল আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। আজ জীবন কোথায় গেল? বলো ভালোবাসা সব জানলা দিয়ে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না।
দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো, আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। এখন টেম্পার কারো কম কার বেশি? সমান সমান হাই লেভেল। কারণ তাদের মধ্যে তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছেন। স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী স্বামীর প্রতি হক আছে, এসব তারা জানে না, জানার দরকারও নাই। আল্লাহর নবী বলেন, হে মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর বুকে কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম, হে মেয়েরা, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এতটা দেয়া হয়েছে, এত বিশাল পরিমাণে মর্যাদা দেয়া হয়েছে। আপনি বলবেন এতে মহিলাদের ছোট করা হয়েছে, আপনার এটা স্বাভাবিক মনে হতে পারে, আসলে না না না, দেখুন স্ত্রীর মর্যাদা কত দেয়া হয়েছে। ভাই আমার, একটা স্বামী যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা হয়, কিয়ামতের দিনে ভাই আমার জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ ক্লিন চিট, সর্বশেষ সার্টিফিকেট নেবে তার স্ত্রীর কাছে। স্ত্রী তাকে যদি সার্টিফিকেট দেয়, আমার স্বামী আমার হকটা আদায় করেছিল, আমার দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব ঠিকঠাক পালন করেছিল, আমার যা কিছু প্রয়োজন সব অভাব অভিযোগ মিটিয়েছিল, এই ক্লিন চিট, এই সার্টিফিকেট না পেলে একজন স্বামীও জান্নাতে যেতে পারবে না। ইসলামে কাউকে ছোট করা হয়নি, ইসলাম বুঝতে হবে। অনেকে বোঝে না তাই সমালোচনা করে। পিতামাতার সম্মান কত দেয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই হলো জাহান্নাম। মুসলমানের ছেলে বাপ মাকে গেছে ভুলে, বুড়ো বাপ বুড়ি মাকে ঠিক মতো দেখাশোনা করে না, ঝগড়া করে। আব্বা জায়গা লিখে দেবে তো দাও, নাহলে চললাম। কোথায় যাবি, কোথায় যাবি? পল্টুর ছেলে পল্টুর বাপ পল্টুকে জায়গাটা লিখেছে, তুমি কবে লিখে দেবে বলো? বলে তুই তো আমার নেইছাই একটাই ছেলে, আমি মারা গেলে তোর সব। বলে ও সব কথা বুঝি না, আমাকে কবে লিখে দেবে সেটা বলো। বলে বাবা আমি বেঁচে আছি, এখনই লিখে নিতে চাস? বলে তাই, কোনো অসুবিধা নাই। বাপেরও টেম্পার বেড়ে গেল, বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেরও টেম্পার বেড়ে গেল, ব্রেক না দিয়ে রেসিন সাইকেল ধরে ভঁবু ভঁবু চলতে লাগলো। পল্টু ভাইয়ের দোকানে গিয়ে, ভাই আমার, পল্টু ভাইয়ের দোকানে গিয়ে সাইকেলটার ব্রেক মেরে রেখে দিয়ে বলে মাথার টেম্পার বেড়ে গেছে, বাম্পার নাই। বলে কি হয়েছে বলিস, বল ভাই। বলে আর বলিস না, একটা কথা জানতে চাই, তোর কাছে কতগুলো তিরঙ্গার গুটকা আছে আমাকে দে ভাই। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি, কারবারে চলছে ভালো। ভাই আমার ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, আর মন করবে কমল, খাচ্ছে তখন বিমল। হে মুসলমানের ছেলে, নেশা করবেন না। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর অনেক পাওয়া যায়। হে যুবকেরা, নেশা ইসলামে হারাম করা হয়েছে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে নেশা করে না তার আয়ু বেড়ে যায়, লংজিভিটি বাড়ে। নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মদ খেলে তিনটে লাভ, আমি বলি তিনটে লাভ। একটা হলো বুড়ো হবে না, 2 নাম্বার হলো ঘরে চোর পড়বে না, 3 নাম্বার হলো ভাই আমার কুকুর কাছে আসবে না। কুকুর কাছে আসবে কি করে, চোর বা পড়বে কি করে, বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো মারা যাবে, পটল ডাঙায় চলে যাবে, বুড়ো আর হতে হবে না, তার আগেই পটল ডাঙায় যাবে। 2 নাম্বার ভাই আমার, চোর পড়বে না, কারণ পার মাতাল হয়ে গেলে রাতের পর রাত জেগে থাকবে, চোর ঘরে আসার সুযোগ পাবে না। আর 3 নাম্বার ভাই আমার, কুকুর কাছে আসবে না, কারণ হাতে লাঠি থাকবে, লাঠি দেখলে কুকুর নিজের জান নিয়ে নিজেই টান দিয়ে পালাবে। কথা ঠিক না বল?
তাহলে মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। কি লাভ? ফুসফুস লাংস গুলো সব কালো হয়ে যাবে, আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে। নো অ্যানসার। আপনি দেখবেন ফুসফুস লাংস এগুলোর যে বায়ু বাতাস ধরে রাখার ক্যাপাসিটি তাদের কমে যাবে। ইন্টারনেট ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন একজন উইদাউট স্মোকার আর একজন উইথ স্মোকার, দুজনের বা আমার ফুসফুস লাংস গুলো আপনি দেখবেন কি অবস্থা হয়েছে। হে যুবকেরা, বিড়ি সিগারেট খেলে তার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? ক্যান্সারের দিকে ধাবিত হয়ে যাবেন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সেখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এমন চেন স্মোকার একজন হয় যারা টয়লেটে গেলেও বিড়ির ধোঁয়া না দিলে, ওপরের ধোঁয়া না বেরোলে নিচের মাল ক্লিয়ার হয় না। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আর যারা তিরঙ্গা গুটকা রজনীগন্ধা এই বিমল কমল যারা খায়, এদের নার্ভের সমস্যা হয়ে যায়। এগুলো সব ডাস্ট। কোন রকম নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। বলে হুজুর আমরা কি মেয়ে মানুষ নাকি? এখন তো মেয়েরাও সিগারেট খাচ্ছে। কথা ঠিক না বল? শহর এলাকায় কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে, লম্বা লম্বা টান মারছে। আমাদের ঘরের নারীরা এখন সব মডার্ন হয়ে যাচ্ছে। হোক ভালো জিনিস, ইসলাম মডার্ন, ইসলাম নিজেই তো মডার্ন। ইসলামের থেকে মডার্নিজম আর কিছু হতে পারে না। দেখুন 1450 বছর আগে নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে গ্র্যান্ড করেছে। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের কাছে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেমন শরীরের সঙ্গে একেবারে লাগানো থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে পোশাক, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাত্রে তুমি ঘুমাবে যখন অন্ধকার করে দিয়ে ঘুমাও। এটা ইনডাইরেক্ট ভাবে এই আয়াতে বলা হয়েছে। আর ডাইরেক্ট আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তুমি ঘুমাবে অবশ্যই আলোটা বন্ধ করে দাও। মুসলমানের ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আলো বন্ধ করা তো দূরের কথা, সারা রাত লাইট জ্বলে, আলো জ্বলে, আর মোবাইলের আলোটাও জ্বলে, মোবাইলটা কাছেই থাকে, ইন্টারনেট চালু থাকে। মোবাইলের যে হাই রিফ্লেক্স বা আমার যে শরীরের এই যে মোবাইলের লাইটের যে একটা ক্ষতিকারক রশ্মি, এটা আমাদের শরীরের ক্ষতি করে। আর মাথার কাছে ইন্টারনেট চালু করলে শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এবং ক্যান্সারের দিকে শরীর ধাবিত হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তুমি লাইটটা বন্ধ করে ঘুমাও। কোরআন মাজিদে আল্লাহ বললেন রাতকে আমি তোমাদের জন্য পোশাকের মতো বানিয়েছি, পোশাক করে দিয়েছি রাতকে তোমাদের জন্য। হে জওয়ান যুবকেরা, আপনি যদি লাইটটা বন্ধ করেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর পর গবেষণা করে তারা দেখেছে, যখন ঘুমাতে যাবেন ঘুমের অন্তত বিছানায় পড়ার ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর লাইট যদি বন্ধ থাকে, চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, ব্রেনকে ভাই আমার সাউন্ড দেয়, ব্রেনকে ভাই আমার ইন্ডিকেট করে বুঝিয়ে দেয় লাইট বন্ধ আছে। হে ব্রেন, তুমি এবার ক্যান্সার প্রতিরোধক হরমোনটা বের করে দাও। একটা ক্যান্সার প্রতিরোধক হরমোন আমাদের মাথার পেছন থেকে বের হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা তখনই বের হবে যদি অন্ধকার থাকে আর ঘুমের গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন, অন্তত বিছানায় ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর মেলাটোনিন হরমোনটা বের হবে পেছন, মাথার পেছন সাইড থেকে বের হয়ে এই হরমোনটা ব্লাডের সঙ্গে মিশে যায়। এই হরমোনটা আপনার আমার ক্যান্সারের জন্য প্রতিষেধক হরমোন। দেখেছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলছে লাইট বন্ধ করে ঘুমাও। আল্লাহর কোরআন বলছে তোমাদের জন্য রাতকে আমি পোশাক করে দিয়েছি। পোশাক যেমন শরীরে জড়িয়ে থাকে, রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে রাখো। আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেয়, রাসূলের হাদিসকে স্বীকৃতি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর থেকে, ইসলামের থেকে, কোরআনের থেকে মডার্ন আর কি আছে যেটা আজকে গবেষণায় পাচ্ছে? সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বলবো আমি? ইন্টারনেট সার্চ করবেন,
20 থেকে 25,000 বক্তব্য আছে, একটা দুটো নয়, একটা দুটো নয়, 20 থেকে 25,000 বক্তব্য আছে। আমার ছোট মানুষ, আমি বক্তব্যের লাইফটা কিন্তু আমার বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 24 বছর, কিছু কম বেশি 24 বছর ধরে ওয়াজ করছি। ভাইরা আমার, অনেক বলেছি। আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। 1450 বছর আগে নবী বলেছেন। আজকের যুগে বিজ্ঞান বলছে বাম দিকে তো হার্ট থাকে, নবী ঠিকই বলেছেন। বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, ভাই আমার ব্লাড সার্কুলেশন করা। এই পাম্পিং করতে যদি অসুবিধা হয়, শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। সারা শরীরের ওয়েটটা যদি হার্টের উপর পড়ে, হয়তো পাম্পিং করতে সমস্যা হবে, পাম্প করতে সমস্যা হবে। এর জন্য 1450 বছর আগে নবীর কথাকে গ্র্যান্ড দিয়ে আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, ভাই আমার দোস্ত আমার, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু পান করা। আজকের যুগে মধু আজকে ডাক্তারেরা খেতে বলেন, বিভিন্ন শরীরের উপকারের জন্য মধু খাওয়া আজকে ডাক্তারেরা আপনাকে নির্দেশ দেয়। মধু আমার 1450 বছর ধরে আগে নবী আমার পছন্দ করতেন, আর মিষ্টি খাওয়ার কথা নবী বলেছেন। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয়, আমার আপনার খাদ্যটা হজমের উপকার হয়। শুধু তাই নয়, আমাদের শরীরে একটা রোগ আছে, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো মারাত্মক রোগ থেকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে শরীরটা, ভাই আমার, এই রোগ থেকেও মুক্তি পেতে পারে ভাই। এই জন্য দেখবেন সব জায়গায় একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে দেয়। এটা পেলো কোথায়? কটা উদাহরণ দেব আমি। পেচ্ছাপটা করবেন বসে করবেন। এখন মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, আছে না নাই? কি করে বসবে? জিন্সের প্যান্ট পরে তো আর বসা যায় না। ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, দমকলটা সামনের দিকে ফিট করে দিয়েছে। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। নবী 1450 বছর আগে বললেন বসে পেচ্ছাপ করা চাই। মুসলমানের ছেলেরা জিন্সের প্যান্ট শাহরুখ খানের ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে পুচ 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 পুচ, সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু কিছু ছেলে পুলে আছে না নাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না, গাল হা করতে পারলে পারে না। হুজুর তাকবীর দেয় না, তুমি ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? 10 হাত দূর থেকে আমি গন্ধে টিকতে পারি না। নিশ্চয় তখন কেউ বিড়ির টান মেরেছে। আমার বাবু যাওয়ার আগেই পালিয়ে গেছে। যখন আওয়াজ দিয়েছি বিড়ি খাচ্ছে কে দেখো, ও তখন মাল হাওয়া। বিড়ি, সিগারেট আর এই তিরঙ্গা গুটকার গন্ধ আমার 10 হাত দূর থেকে আমি পাই। বুঝতে পারছি ভাই রে ভাই। মাঝে মাঝে ভাবি এদের বউগুলো পাশে সই কি করে। রাত দিন ঝগড়া হলে আর শুবে কোথায়? ও এদিকে সে ওদিকে। ইসলাম বলেছিল, নবী বলেছিল এক কাছে শুতে। এ তো এই মাথা ও মাথা, বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা যা খুশি খাক, কোনো অসুবিধা নাই। প্রেম নবী শিখিয়েছে। আল্লাহর নবী বলছেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করবে। এগুলো বললে আবার ছেলেরা বলবে হুজুর এ আপনি আমাদের ঘরের বউগুলোকে কি শিক্ষা দিচ্ছেন? সকাল হলে তো বলবে কই গো হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, ঘরটা ঝাড়ু দাও না। কি চাপে পড়ে যাব বলতে বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাই, যদি বা বলে আপনার বউ ঘরটা ঝাড়ু দিতে, আপনার সময় থাকলে একটু দেবেন, অসুবিধে কি আছে? আপনি বলেন বাবু কি হুজুর আজ করছেন আপনি, এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ?
মনে রাখবেন, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে বাজারে গিয়ে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কাজগুলো, এই কাজগুলো যদি আপনি করেন, নবী করেছেন বলে করলেন, সুন্নতের সবটা আল্লাহর নামাজ আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেম বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। আমার নবী স্ত্রীর প্রশংসা করতেন। স্ত্রীকে বলবেন, কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। মনটা ভালো হবে না? হবে না? খালি বলছেন তুমি কামাই, সরে বসো, খালি কাছে আসতেই দেয় না। কি আর বউয়ের প্রশংসা করবে, কি আর বউয়ের সুনাম সুখ্যাতি করবে? মাঝে মাঝে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার হাতের তরকারিটা খুব রান্না সুন্দর হয়েছে। একদিনও বলে না, শুধু খারাপ হলে বলে আজকে নুন হয়নি, আজকে ঝাল হয়নি, আজকে তেল হয়নি, এইগুলো বলে। আজকে ভালো রান্না হয়েছে এটা বলে না। কথা ঠিক না ভুল? আবার গিয়ে লক্ষ্য রাখবেন, কালকে যেন গিয়ে বলবেন না দুপুরবেলা ঠিক করে নিচ্ছি হুজুর, আপনার কাছে শুনে গেলাম দুপুরবেলা কালকে বলবোই বলবো, ভালো হোক আর খারাপ হোক, তরকারি যখনই দেবে একটু খাই, খেতে খেতেই বলে দেবো, কই গো আজকে ফুলটুসির মা রান্না দারুণ আজকে করেছে, তরকারি দারুণ হয়েছে। আবার দেখা গেল এরকম না হয়ে যায়, তরকারিটা পাশের বাড়ির চাচি দিয়ে পাঠিয়েছে, হিতে বিপরীত হয়ে যাবে তখন। বুঝতে পারছেন কথা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ু, বাতাস, বায়ু, সে বায়ুটা বেরিয়ে যায়, অবাঞ্ছিত বায়ু। শুধু তাই নয়, তার সঙ্গে বসে পেচ্ছাপ করলেন আমাদের শরীরে যে ইউরিনাল ড্রাম আছে, এই ইউরিনাল ড্রামে সারা শরীরের প্রেসারটা পড়ে, আমাদের শরীরটা স্প্রিং এর মতো হয়ে যায় বা আমার ছোট হয়ে যায়, এবং ওই ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, এর ফলে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি চালান, দীর্ঘদিন ধরে এভাবে যদি চলতে থাকে, মেবি, আবার বলছি মেবি, পুরো ইউরিন যদি ক্লিয়ার না হয়, হতে পারে কয়েক ফোঁটা ইউরিন যদি দীর্ঘদিন ধরে ড্রামে জমতে থাকে, এই জমতে জমতে কোনো এক সময় ওই ইউরিনটা হয় আমার স্টোনে পরিণত হয়ে যায়। এই জন্য বলে পেচ্ছাপের থলিতে পাথর হয়েছে। আপনি বসে পেচ্ছাপ করবেন, নবীর নির্দেশ মতো চলবেন, আপনার অসুখ অনেকটা কমে যাবে। আমার নবীর কাছে একজন বাদশা ডাক্তার পাঠিয়েছিল ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করার জন্য, নবীকে ভালোবেসে। হুজুর আপনার কাছে ডাক্তারটা দিলাম, আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবে। ডাক্তার বাবু ভাই আমার ওই চেম্বার খুলে বসে আছে, যে নবীর ভালোবাসার সব নবীর মানুষগুলো, মদিনার মানুষগুলো, তাদের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করব ফ্রি অফ কস্ট। দেখা যাচ্ছে পেশেন্টই আসছে না, সপ্তাহে একটা দুটো হয়তো পাচ্ছে কিনা বলা মুশকিল, খালি চেম্বার খুলিয়ে রেখেছে, কাস্টমার নাই। একদিন নবী পাকের কাছে গিয়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন, আপনার ফলোয়ার্সরা, আপনার উম্মতেরা কই, আমি তো বাদশা ভালোবেসে আপনার কাছে পাঠালো আমাকে, একটাও পেশেন্ট আসছে না, এই কেসটা কি? বলে ডাক্তার বাবু শোনো, যেটুকু আমার উম্মতদের, আমার ভক্তদের স্বাস্থ্য শরীর ঠিক রাখার জন্য যা প্রয়োজন, যে নির্দেশনা দেয়া প্রয়োজন, আমি সেই নির্দেশনা দিই, আর আমার শিষ্যরা আমার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করে। আমি যে নির্দেশনাগুলো দিই সেগুলো সব আল্লাহ প্রদত্ত নির্দেশ। কার নির্দেশ? যারা বলেন কার? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো
কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। আল্লাহই তো বলে দিয়েছেন নবীকে, নবী তাই বলছেন কিভাবে কি কাজ করতে হবে। হে তরুণ যুবকেরা, ডাক্তার বাবুকে বললেন, হে ডাক্তার বাবু, আমি তাদের যে রেস্ট্রিকশন দিই, যে নিয়ম নীতি মানতে বলি, যেভাবে খেতে বলি, শুতে বলি, ঘুমাতে বলি, কার জীবন কার্য পরিচালনা করতে বলি, তাতে তাদের আর অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে করে ম্যাক্সিমাম তাদের অসুখটা আর শরীর অসুস্থটা তাদের ভালো থাকে, তাদের সুস্থ থাকে, অসুখ আর তাদেরকে গ্রাস করতে পারে না। আর যদিও তার কখনো কখনো অসুস্থ হয়ে যায়, আমার কাছে কিছু ট্রিটমেন্ট আছে, আমি সেগুলো বলে দিই। কখনো মধু খেতে বলি, কখনো কালো জিরা খেতে বলি, কখনো অন্য কিছু করতে বলি, কখনো হিজামা করতে বলি। এই সমস্ত ট্রিটমেন্টগুলো আমি দিই। এই ট্রিটমেন্টের কারণে তারা সুস্থ থাকে। আপনার ডিসপেন্সারিতে, আপনার চেম্বারে আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না। ভাইরা আমার, আমরা ওয়াজ করছি তো, আমার নানা দাদুর দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আব্বা আম্মার দোয়ায় বছরে 8 মাস জলসা করি। এখন থেকে 26 সাল 27 সাল ফিল আপ। আপনাদের এখানে 2 বছর আগে মনে হয় এসেছিলাম, তাই তো নাকি? আবার 2 বছর পরে, তখন প্রোগ্রামের ইনভাইট করেছিল, 2 বছর পরে ডেট দিয়েছিলাম। ভাইরা আমার, আমার রেকর্ড আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। এ পর্যন্ত আমার যদি জলসা মিস হওয়ার কথা বলেন, যে আমি দাওয়াত নিয়েছি মিস করেছি, সেটা 0.1% পাওয়াও মুশকিল আছে। যে পরিমাণ আমি প্রোগ্রাম করি বছরে, ধরেন প্রায় 4 থেকে 500 খানা প্রোগ্রাম করি বছরে, তো এই 4 থেকে 500 খানার মধ্যে 0.1% আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, আমার জলসা মিস হয় না। আপনি বলবেন এটা কোন ম্যাজিক? আপনার কি অসুস্থতা বলে কিছু নাই? ট্রিটমেন্ট কিছু প্রয়োজন হয় না? আপনি রোগ টোগ হয় না, অসুখ বিসুখ হয় না? হয়, কিন্তু সেটা আলহামদুলিল্লাহ খুব সামান্য পরিমাণে আল্লাহ যেভাবে দেন। হতেই পারে না হওয়ার কিছু নেই, বড় অসুখও হতে পারে। হয়তো কোনোদিন দেখলেন যে বড় অসুস্থ আমি হয়ে গেছে, হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার নবীর দেখানো পথে যতটুকু আমি পারি, সবটাই তো পারা সম্ভব নয়, যতটুকু পারি তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আপনি করুন এটা, দেখবেন আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরিমিত খাবার, খাবার একসঙ্গে গলা পর্যন্ত ঢেলে খাবেন না। যতটা ক্ষুধা লেগেছে সেটাকে 3 ভাগে ভাগ করে নেবেন, যে আমি এতটা খাবার খেলে আমার ক্ষুধা নিবারণ হবে। 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি দিয়ে ভর্তি করবেন, 1টা ভাগ ফাঁকা রেখে দেবেন। এই খাবার স্টাইল নবী শিখিয়েছে। এতে কি হবে? খাদ্যের অপচয় হবে না। এখন দেখবেন নিউ ফ্যাশন হয়ে গেছে, কিছুটা খাবার রেখে আসতে হবে। চেটে পুচে খাওয়া নিষেধ। খেলে কি হবে? চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা, খেতে পায়নি, ভেরি হাংরি। ওই বাপরে বাপ, ক্ষুধার্ত, অনেকদিন পরে ভালো খাবার পেয়েছে, তাই চেটে পুচে খায় না। খাওয়ার ইচ্ছা থাকলেও কিছুটা রেখে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আসে। অথচ আমার নবী বললেন চেটে পুচে খাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতেন, বাসনটা পুরো পরিষ্কার হয়ে যেত, এমন ভাবে যেন মনে হচ্ছে ধৌত করা হয়েছে। আল্লাহর নবী কোন প্লেটে খেয়েছেন সেটা সহজেই বোঝা যেত। চেটে পুচে খাবেন, আগুল চেটে খাবেন। অনেকে এখন কাঁটা চামচ পারে না, ছাড়ে না, এদিকে টানছে ওদিকে টানছে, একবার মুখে দিতে গিয়ে 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। তার মাঝখানে একজন চাচা বসেছে, সে খেয়ে 2 প্লেট খেয়ে হাত মুছে চলে গেল, ওর হাফও খাওয়া হলো নি। এই আগুলের থেকে বড় চামচ কিছু নাই। আল্লাহ আগুলটা কেন দিয়েছে তো তোমায় বুঝতে হবে না কেন দিয়েছে। আর তুমি এখন মডার্ন হয়ে গিয়ে চামচ নিউ ফ্যাশন দেখাচ্ছ, দেখাকে যাও তুমি, আমার দেখানোর দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা। আমি এই বোকাদের কথা, ওই যারা এরকম করে বোকা, ওরা নিজেদেরকে চালাক মনে করে, কিন্তু আলটিমেটলি ওরাই বোকা। এই বোকাদের কথা শুনে আমি আমার নবীর সুন্নতকে ছাড়বো না। আপনি হাত দিয়ে খাবেন, হাত চেটে পুচে খাবেন। এই চেটে পুচে খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন, যদি চেটে পুচে খাওয়া হয় মুখ থেকে একটা আলাদা ধরনের নালা নিঃসৃত হয়। লালা, এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের জন্য উপকার হয়ে যায়। সব স্বাস্থ্য বিশেষজ্ঞরা গ্র্যান্ট করেছে আল্লাহর নবীর কথাকে। হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য বলা যেতে পারে।
আপনি যদি পরিমিত খাবার খান ভাইরা আমার, খাদ্যের অপচয় হবে না। আমি কালকেই দেখলাম একজনকে কলকাতায় ডাস্টবিন থেকে হাফ বিরিয়ানি পেয়েছে, বিরিয়ানির প্যাকেট থেকে অর্ধেকটা তুলে, ভাই আমার অর্ধেকটা কেউ খেয়ে ফেলে দিয়েছিল। সেই অর্ধেকটা বিরিয়ানির প্যাকেট একজন সুস্থ মানুষ দেখে বুঝতে পারলাম মানুষটা পাগল নয়, কিন্তু ভীষণ ভাবে গরিব, অনাহারে ওয়ার্দাহারে তার দিন কাটে। আহারে সেই ব্যক্তিটা ডাস্টবিন থেকে বিরিয়ানির প্যাকেটটা তুলেছে, অর্ধেকটা বিরিয়ানি তুলে সঙ্গে সঙ্গে খাচ্ছে। আমি ভেবেছিলাম ভাই আমার লাইভ করে মানুষকে দেখাবে এবং দুটো কথা বলবো, কিন্তু আমি ভাবলাম না না, এটা করলে ওই মানুষটাকে অপমান করা হবে, যে মানুষটা খাচ্ছে তাকে অপমান করা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিছু সময় থাকলাম, কিছু কাজ করলাম, সেখান থেকে চলে এলাম। হে মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, এখনো পৃথিবীর অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়, তাদের কথা লক্ষ্য রাখুন, খাদ্যের অপচয় বন্ধ করুন। 1450 বছর আগে দয়ার নবী বলেছেন পরিমিত খাবার খাও, অতিরিক্ত খাবার খাবে না, যতটা ক্ষুধা লেগেছে ততটা নয়। তার পরিবর্তে পেটটাকে 3টে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে, এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে। গাপা গাপ খাচ্ছে, পেট একদম এই পর্যন্ত চলে এসছে, কথা ঠিক না ভুল? ওরে বাপ রে বাপ, আর খাওয়ার কম্পিটিশন করছে। হে মুসলমান, একটু আমি সুন্নত গুলোকে বললাম, এগুলো সব সুন্নত, আমাদের নবী এই শিক্ষাগুলো দিয়েছেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? ভাইরা আমার, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? বোঝা যাচ্ছে? একটু বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ। আর বুঝতে না পারলে, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নাই। এখন ঘরে চুরি হয়ে গেছে, বুঝতে পারছেন? ঘরে চুরি হয়ে গেছে, তো এখন এক ব্যক্তি থানায় ফোন করেছে, হ্যালো বলছে, ওখান থেকে বলছে বলুন, তো বলছে আমার ঘরে চুরি হয়ে গেছে। তখন ও পার থেকে ইন্সপেক্টর বলছে হোয়াট, ইংরেজিতে হোয়াট, তার মানে কি, সে কি? তখন এ পার থেকে বলছে ইংরেজি চালাচ্ছে রে, তাহলে তো আমাকেও ইংরেজি চালাতে হবে। এ পার থেকে এও ইংরেজি চালাচ্ছে, বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বলে সর্বনাশ করেছে, কি ইংরেজি বলছে? বলছে হোয়াট ইজ দা কাটের, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। সর্বনাশ, কি ইংরেজি চালাচ্ছে! ওয়াজ কি ওয়াজ হলো হুজুর, পাতা ঝরে গেল, একদম পাতা ঝরে গেল। কি বুঝলে বলো না, কি বুঝেছো বলো? ওই তো বললাম পাতা ঝরে গেল। যা ওয়াজ করলো ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাদের পীর সাহেবদের ঘরের ছেলে এসেছিল, ও বাপরে বাপ, পাতা ঝরিয়ে দিল। কি ওয়াজ করলো বল না একটু ভাই? এই বিষয়বস্তুরা, সাবজেক্টটা কি ছিল, কি নিয়ে আলোচনা করলো? ওই তো বললাম, হ্যাঁ, কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বলে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। ওরে সর্বনাশ, সব বুঝে গেছে। রাগ করবেন না বাপ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, খুব সংক্ষেপ, তাহলে আপনাদেরকে প্রথমে বলেছিলাম ঈমান, ঈমানের কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি। তারপরে বলেছিলাম আর একটা জিনিস আপনাদের দিয়ে যায়, সেটা হলো আমাল।
আমলগুলোর মধ্যে ছোট আমলগুলো অনেক বলে দিয়েছি, নবীর সুন্নত। বড় আমল বাদ আছে, বড় ইবাদত বাদ আছে। হে জওয়ান যুবকেরা, ঈমানের কথাটা কমপ্লিট করতে পারেনি। ঈমানের কথাটা বলতে গিয়ে বলেছিলাম ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ফ্রম আল্লাহ, কার কাছ থেকে। যদি আপনি এটা বিশ্বাস করেন তবে আপনি ঈমানদার। আপনার ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনাকে মেনে নিতে হবে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। মানতে হবে, কোন রকমে অসন্তুষ্ট হলে চলবে না। বনি ইসরাইল যুগে হযরত ঈসা নবীর জামানার কথা বলছিলাম। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি কবরের ধারে গিয়েও কাঁদছে, কয়েক বছর পর্যন্ত কাঁদছে। মানুষজন ভেবেছিল কিছুদিনের মধ্যে সে তার স্ত্রীকে হয়তো ভুলে যাবে, প্রচন্ড ভালোবাসে। স্ত্রীও ছিল খুবই সুন্দরী। ভাই আমার, সেই জামানার সবচেয়ে বড় সুন্দরী নারী ছিল। স্ত্রীর থেকেও সে বেশি স্ত্রীকে, তার বউকে সে ভালোবাসত। সকলে ভেবেছিল কিছুদিনের মধ্যে হয়তো ভুলে যাবে, কিন্তু সম্ভব হলো না। প্রায় বছর খানেক, 2 বছর, 1.5 বছর, 2 বছর কাটতে চলল। তখনও পর্যন্ত প্রায় দিন সে কবরের ধারে গিয়ে বসে বসে কাঁদে। হে তরুণ যুবকেরা, ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ। যেতে যেতে তিনি দাঁড়িয়ে গেলেন। কে কাঁদে কবরের ধারে? ঈসা রূহুল্লাহ বলে, এই ছেলে কেন কাঁদছো বাবা? বলে, ও আমার কান্নার খবর নিয়ে তোমার লাভ নাই। তুমি কে আমি জানি না, আর আমার কান্নার খবর নিতে হবে না। ওসব কথা বাদ দাও। নিজে মনের সুখে আবার মনের দুঃখে আবার কাঁদতে লাগলো। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা ছেলে কেঁদো না, আমি তোমার মনের দুঃখ যন্ত্রণা দূর করার জন্যই তো বলছি। বাবা কেন কাঁদছো তুমি বলো। এমন সময় ছেলেটি কিছুটা মনে স্বস্তি পেয়ে বলল, বাবা আপনাকে তো আমি চিনি না, তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন তাতে যদি আমার মনের দুঃখ কিছুটা লাঘব হয়, আমি বলি আমার স্ত্রীর কবর এটা। আমার স্ত্রী ছিল আমার সেই এই এলাকার, এই জামানার সবচেয়ে বড় সুন্দরী। আমার স্ত্রী এত সুন্দরী ছিল, আমি তার প্রেমেতে আসক্ত ছিলাম। সারা জীবন তাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলতাম না। সে আমাকে মনে দুঃখ দিলেও আমি দিতাম না। আমি আমার স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার স্ত্রী মারা গেছে, আমি ভুলতে পারছি না। আজ প্রায় কয়েক বছর হয়ে গেল, আমি আমার স্ত্রীকে ভুলতে পারি না। আমি তার কবরের ধারে এসে কেঁদে কেঁদে সময় কাটাই। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে যুবক কেঁদো না, সবই তো আল্লাহর কাছ থেকে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সবকিছু নির্ধারণ হয়। আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। আমরা প্রাথমিকভাবে ভাবি খারাপ, কিন্তু পরক্ষণে যদি আমরা চিন্তা করি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এটা আমাদের ঈমান। এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো তুমি শান্তিতে থাকবে। যুবক বলে, হুজুর এটা কখনোই সম্ভব নয়, আমি আমার স্ত্রীকে ভুলতে পারবো না। এইভাবে আমার যতদিন জীবন চলবে আমি আমার স্ত্রীর কবরের ধারেই কাটিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহর হৃদয়ে দয়া হলো। হযরত ঈসা রূহুল্লাহ ঠিক করলেন ওই স্ত্রীকে জিন্দা জীবিত করবেন। সেই সময় বললেন, হে যুবক, তাই যদি হয় তাহলে তোমার স্ত্রীকে যদি আমি জীবিত করে দিই তুমি কি খুশি হবে? বলে, আপনি আবার জীবিত কেমন করে করতে পারেন? সে মারা গেছে, মারা মানুষ কি কখনো জীবিত হয়? বলে, দেখো বাবা, যদি আল্লাহ জীবিত করেন তুমি কি খুশি হবে? বলে, নিশ্চয় আমি খুশি হয়ে যাব আমার স্ত্রীকে পেয়ে। তেমন সময় হযরত ঈসা রূহুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে মুর্দা জিন্দা হোক আর খাড়া হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে একজন আবিসিনিয়ার, একজন হাবসি, একজন আফ্রিকান, একজন নিগ্রো, একজন হাবসি গোলাম, একজন নিগ্রো গোলাম ভাই আমার উঠে জিন্দা জীবিত হয়ে ভাই আমার বসে পড়ল। তার শরীর থেকে আগুনের ফুলকি ঝরে বেরাচ্ছে, তার শরীরটা আগুনের মধ্যে লিপ্ত ছিল। বোঝা গেল আগুন থেকে উঠেছে, সারা শরীর দিয়ে আগুন ঝরছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
এমন সময় ওই নিগ্র হাবশী গোলাম উঠি বলল, আশহাদু আন্না, আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কথা সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের আগুনটা শরীর থেকে মিলিয়ে গেল। ভাই আমার, দোস্ত আমার, হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, হে যুবক, তুমি যে বলেছিলে তোমার স্ত্রীর কবর, এটা তোমার স্ত্রীর কবর বলেছিলেন, কিন্তু কবর থেকে তো বের হয়ে এলো একজন ভাই আমার, ওই কি বলে হাবশী চেহারার একজন মানুষ, একজন গোলাম বের হয়ে এলো, আর সে এসেতে কলেমা পড়ল। এই কলেমা পড়ার কারণে আমার আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিল। হে জওয়ান যুবকেরা, সেই সময় যুবক বলল, হুজুর আপনি সেই ঈসা রূহুল্লাহ? বলে, হ্যাঁ বাবা, আমি সেই ঈসা রূহুল্লাহ। আল্লাহ আপনার অনেক ক্ষমতা দিয়েছে, আমি নাম শুনেছি। হুজুর গো, এটা আমার স্ত্রীর কবর নয়, আমার স্ত্রীর কবর হচ্ছে পাশেরটা। আল্লাহর নবী আল্লাহর রাসূল সেই সময় নিগ্রোকে, ওই হাবশীকে অর্ডার করলেন, যাও তুমি তোমার কবরে গিয়ে চলে যাও, কবরে গিয়ে আরামের সঙ্গে চিরনিদ্রায় শায়িত থাকো। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই হাবশী আবার কবরের মধ্যে চিরনিদ্রায় শায়িত হওয়ার জন্য কবরে ঢুকে গেল। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ পাশের কবরটার কাছে গিয়ে বললেন, হে যুবকের স্ত্রী, কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে যুবকের স্ত্রী আবার কবর থেকে উঠে, ভাই আমার, নিজে আস্তে আস্তে উঠে বসে বলল। যুবকের কবর, স্ত্রীর কবরটা শান্তির জায়গা ছিল, কারণ সে ছিল ঈমানদার। ওই হাবশী জীবনে অনেক গুনাহ করেছিল, ওই হাবশী জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, ওই হাবশী আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিরুদ্ধে ছিল। ওর কবরটা ছিল জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ড। কিন্তু ও যখন উঠলো, ঈসা নবীকে পেল, ঈসা নবীকে সাক্ষী দিল, নবী বলে মানল, আল্লাহকে এক বলে স্বীকার করল। এইটুকু কথাতেই আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিল। আর এদিকে এই যুবকের স্ত্রীর কবরটা ছিল জান্নাতের টুকরা, কারণ সে জীবনে ভায়ামার অনেক ভালো ভালো কাজ করেছে, নামাজ ইবাদত বন্দেগী করেছিল। এরই জন্য এই যুবকের স্ত্রীর কবরটা আগে থেকেই ভায়ামার স্বস্তির জায়গা ছিল। সে কবর থেকে উঠলো, ওঠার পরে তার শরীর ভায়ামার সেন্স আসলো, ভায়ামার জ্ঞান ফিরল। সে তার স্বামীকে দেখতে পেল, তার স্বামী প্রচন্ড খুশি হয়ে গেল। স্বামীকে ঈসা রূহুল্লাহ বললেন, যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তুমি সুখে সংসারটা করতে লাগো। তার স্বামী আবার নতুন করে যেন প্রাণ ফিরে পেল, স্ত্রীও তার স্বামীকে পেয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ঈসা রূহুল্লাহ সেই জায়গা ছেড়ে চলে গেলেন। এমন সময় স্বামী তার স্ত্রীকে বলল, কই গো, এদিকে এসো, জানো তোমাকে আমি কতটা ভালোবেসেছি। আজ এতগুলো বছর কেটে গেছে, তবু আমি তোমাকে ভুলতে পারি না। তোমার জন্য রাত দিন কান্না করেছি, তোমাকে ছাড়া আমি তো বাঁচতে পারি নাই। আমি দীর্ঘদিন ধরে ঘুমাতে পারি নাই। এসো তোমার কোলেতে একটু মাথাটা রেখে আমি ঘুমাই। কিছুটা দূরেই স্ত্রী বসে পড়েছে, স্ত্রীর কোলে মাথা রেখে ওই স্বামীটা ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, কিছু সময় পরেতে ওই পথ দিয়ে একজন রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সেই রাজপুত্র এসে সেখানে দাঁড়িয়ে গেছে। এত সুন্দরী নারীকে দেখে সেই রাজপুত্র আর এগোতে পারে না, সেখানে দাঁড়িয়ে গেল। চোখের ইশারা করলো, চলো আমার সঙ্গে চলে চলো, তোমাকে রাজ হালতে রাখবো। ওই ফকিরের সঙ্গে থেকে তোমার কি লাভ বাবা? হে তরুণ যুবকেরা, এমন সময় ওই মহিলা, সেই সময় দেখতে পাওয়া যায় নিজের স্বামীকে, ঘুমন্ত স্বামীকে মাথাটা নিচে নামিয়ে দিয়ে রাজপুত্রের ঘোড়ার সঙ্গে চলে গেল, রাজ দরবারে পৌঁছে গেল, রাজ রানী হয়ে থাকতে লাগলো। হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার, বহু সময় পরে ওই যুবকের যখন ঘুমটা উঠেছে, ঘুমটা ভেঙেছে, তখন সে বুঝতে পারলো এখান থেকে কোনো ঘোড়া এসে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে, নিশ্চয় কোনো ব্যক্তি এসে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখলো, সেই ছাপ, ঘোড়ার পায়ের ছাপ
ছাপ চিহ্ন পর্যবেক্ষণ করে চলতে চলতে একেবারে রাজদরবারে গিয়ে পৌঁছে গেল। বানানো গল্প বলছি না, ঈসা নবীর জামানার ঘটনা এটা, বনি ইসরাইলদের মধ্যে ঘটেছিল। যারা বিশ্বাসী তারা মানবে। ভাই আমার, তাফসীর পড়বেন, কোরআনের পাবেন, তাফসীরে কাসাব, বাইজাবি, ইবনে কাসির, তাবারি, জামাকসারি, বড় বড় কিতাব। এই কোরআন পড়লে শুধু হবে না, কোরআনের ব্যাখ্যা জানতে হবে। কোরআন 23 বছর ধরে 6666টা আয়াত, কখনো এক লাইন, কখনো 2 লাইন, কখনো 5 লাইন, স্থান কাল পাত্র বিশেষে একটু একটু করে ভাই আমার পথ নির্দেশ করেছে আল্লাহর নবীকে। এই নবী এটা করুন, এই নবী ওটা করুন, এই ঘটনাটা শুনুন, ওই ঘটনাটা শুনুন। বুঝতে পারছেন? আপনি কোরআনের একটা লাইন পড়ে আর বিরূপ মন্তব্য করে মানুষের মাঝখানে বিভ্রান্ত ছড়াবেন না। তার আগের লাইন পরের লাইনটা পড়ুন। কোন এক জায়গায় বলা হয়েছে ওইটা করো, সেটাকে আপনি ধরে নিলেন, কিন্তু তার আগের লাইনে কি বলা হলো, পরের লাইনে কি বলা হলো, সেটাকে ধরলেন না। কোরআন মাজিদ বুঝতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে নামাজের ধারে কাছে যাবে না। এই আয়াত দ্বারাই বোঝা গেল নেশা চলবে, নেশা নিষেধ নয়। নেশা করলে নামাজ পড়ো না, এটুকুই বলা হলো। আবার অন্য আয়াতে বলা হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত দ্বারা ডাইরেক্ট মদকে আল্লাহ হারাম করলেন। তাহলে আপনি যদি বলেন কই ওখানে তো মদ খাওয়া হারাম নয়, নেশা করলে নামাজ পড়া চলবে না, বাকি সময় নেশা করা চলবে, তাহলে তো হয়ে গেল। ওই আয়াত ধরে ওই আয়াত দিয়ে পরের আয়াত দিয়ে আগের আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। পড়বো সবই, কিন্তু আগের আয়াতটা মানবো না, আগের আয়াতটা গ্রহণ করব না, আগের আয়াতের নির্দেশনাটা গ্রহণ করব না। সবই মানবো, সবই নেব, কোরআন মাজিদ মুখস্থ করব, পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আস্তে 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 মানুষকে চেঞ্জ করেছেন। তাই একটা আয়াত দ্বারা অন্য আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। এগুলোকে বলা হয় নাসিখ মানসুখ আয়াত। আপনি কোরআনের একটা আয়াত পেয়ে গেলেন, হায় অমুককে মারতে হবে বলেছে, ধরে নিলেন। আর কত জায়গায় যে দয়া করতে হবে, রহম করতে হবে, কত জায়গায় যে মানুষকে ভালোবাসতে হবে, সেগুলো বললো, সেগুলো তো শুনলেন না, পড়লেন না। সুযোগ সন্ধানী খেলোয়াড়, মানুষের মাঝখানে বিভাজন ছড়াচ্ছেন শুধু শুধু কোরআনের আয়াতকে ভাই আমার ভুল ব্যাখ্যা করে। এই জন্য কোরআনের যারা সঠিক ব্যাখ্যা জানে তার কাছ থেকে ব্যাখ্যা নেবেন, এই আং বাং তাং তার কাছ থেকে ব্যাখ্যা নেবেন না। इस्लाम शांतिर कथा बोलेছে, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। कुरान बोले दिएছে ला ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি। আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন লা ইকরা ফিদ দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। দ্বন্দ্ব কোথায়? আমি তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলোকে বলি, কত সুন্দর তারা কথা বলেছেন। স্বামী বিবেকানন্দজির বাণীগুলোকে মানুষের কাছে বলি, দেখো প্রত্যেকটা মনীষী তাদের কাছ থেকে আমাদের ভালো জিনিসগুলো নেওয়ার আছে, নিতে হবে। যার কাছ থেকে যে ভালো জিনিসগুলো আছে নিতে হবে। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, তবেই তুমি স্রষ্টাকে পাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন সে একই কথাই বলেছে, মানুষকে ভালোবাসো। কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাওয়াও না। আল্লাহ, আপনি আবার ক্ষুধার্ত কেমন ছিলেন? তোমার পাশের বাড়ির ব্যক্তিটা ক্ষুধার্ত ছিল, সে ক্ষুধার্ত থাকা মানে আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম। এখানে কোনো মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, মানুষ। আগে মানুষ হও, তারপরে মুসলমান হবে। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? আল্লাহ বলবেন, হে বান্দা, আমি উলঙ্গ ছিলাম, তুমি তো পোশাক পরালে না,
আল্লাহ আপনি আবার উলঙ্গ কেমন করেছিলেন? তোমার পাশের বাড়ির ব্যক্তির পোশাক ছিল না, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াতো, তাকে তো একটা পোশাক তুমি দিলে না। কোন মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, পাশের বাড়ির ব্যক্তি কষ্ট পেলে তোমাকে অনুভব করতে হবে, তার কষ্ট লাঘব করতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামের অপব্যাখ্যা করি, এখন নানা রকমের দল মত রাজনীতি সব চলে এসছে, বুঝতে পারছেন? এইসব রাজনীতির নেতারা মানুষে মানুষে মারামারি করে, সেই শকুনের বাচ্চা বলছে, শকুনির বাচ্চা বলছে মাগো অনেকদিন গরুর মাংস খেলাম আর ছাগলের গোস্ত খেলাম, ভেড়ার গোস্ত খেলাম, একটু মানুষের গোস্ত টেস্ট করে দেখতে চাই। মাকে বলছে, মা বলছে পাগল হয়েছিস নাকি? মানুষের মাংস, মানুষের গোস্ত কি ভাগাড়ে পাওয়া যায় নাকি? ও হয় মারা গেলে শ্মশানে পুড়িয়ে দেয়, আর নাহলে কবরে ঢুকিয়ে দেয়। তখন বাপ শকুনিটা বলছে কোনো চিন্তা নাই, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? দেখো না কি করি। গরুর গোস্ত নিয়ে গিয়ে, টুকরো নিয়ে গিয়ে মুখে করে মন্দিরে ফেলে দিল, আর ভাই আমার শুকরের গোস্ত মুখে করে নিয়ে এসে মসজিদে ফেলে দিল। সকালবেলা ঢিসুম ঢাসাম শুরু হয়ে গেল, কত ডেড বডি পড়ে গেল। এবার ছেলেকে বলছে কার মাংস খাবি খা। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এই যে শুকুনির জাতগুলো সব আছে, তারা চাইছে সব সময় আমাদের সাবধান থাকতে হবে, তাদের ফাঁদে পা দিলে চলবে না। তারা ফাঁদ তৈরি করে, ফাঁদটাই পা দিলে চলবে না। দেখবেন আমাদের কোরআনকে ছিঁড়ে দিচ্ছে। আপনি রেগে আগুন, এই রাস্তায় নামতে হবে, আগুন জ্বালাতে হবে, পথ অবরোধ করতে হবে, এই করতে হবে, এই পুড়িয়ে দিতে হবে। এটাই তো তারা চায়। আপনি পুড়িয়ে দেন, আপনি পথে নামুন, আপনি মারপিট করুন, তারা তাদের কামিয়াব হয়ে যাবে, তারা তাদের দলটাকে ঠিক করে ফেলবে, তারা রাজনীতির অঙ্কটা কষে ফেলবে। এটাই তারা চায়। আপনার কাজ কি তাহলে হুজুর? আপনি কি বলছেন আমাদের কোরআন পুড়িয়ে দিলে আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কিচ্ছু করবে না? করবেন। কি করবেন? এলাকার গণ্যমান্য 10 জনকে পাঠাবেন থানায়। আপনারা কেউ যাবেন না, যে যার গ্রামেই থাকবেন, 10 জনকে পাঠাবেন থানায়। তারা গিয়ে ডেপুটেশন দেবে, কমপ্লেন করবে, সেখানে না হলে এসপির কাছে যাবে, সেখানে না হলে হাইকোর্টে যাবে, মামলা করবে। ভাই আমার, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে, আইন হাতে তুলে নেবেন না। আজও আমার এই রাজ্য অনেক শান্তির রাজ্য, রামকৃষ্ণের রাজ্য, বিবেকানন্দের দেশ, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, ভাই আমার স্বামীজির বাংলা, এই বাংলা ফুরফুরার পীর মুজাদ্দুজ্জামানের বাংলা। এখনো এখানে আমাদের পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা অনেক অনেক ভাই আমার ভালো কাজ করে। এখানে অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্য অনেক উন্নত এবং অনেক শান্তিদায়ক। তাই ফাঁদ কিন্তু তারা পাতার চেষ্টা করবে। আমাকে আপনাকে সঠিকভাবে চলতে হবে। বাবা মার ইসলাম বুঝতে হবে, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা জানতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি, বনি ইসরাইল যুগের ওই ব্যক্তি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে বাবা ভাই আমার চলে গেল, পৌঁছে গেল রাজদরবারে। রাজদরবারে যাবার পরে এমন সময় দেখতে পাওয়া যায় রাজদরবারে রাজরানী হয়ে ভাই আমার ওই যুবক, ওই যুবতী নারী, ওই মহিলা সুন্দরী নারী ভাই আমার রাজপুত্রের পাশে দাঁড়িয়ে আছে। সেই যুবক গিয়ে বলে, হে রাজপুত্র, এই যে মহিলা রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার স্ত্রী, এটা আমার স্ত্রী, এটা আমার বউ, আপনি কেন এখানে নিয়ে আসছেন? এই যে তাদের মধ্যে এই ঘটনা ঘটলো, ভাইরা আমার, এই সব কিছুর কারণ আজকেও দেখবেন মানুষ চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, অন্যের মাল হরণ করে, অন্যের সম্পদ লুটে নেয়। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আল্লাহর নবী বলেন মুনাফিকের চিহ্ন হলো 3টে। কটা? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। ওই মহিলা, তার স্বামী তার জন্য আমানত ছিল, সেই আমানতের সে খেয়ানত করেছিল, লোভে পড়েছিল। হে যুবকেরা, হে তরুণেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। এরই জন্য বলি আল্লাহ এবং রাসূলের পথে চলুন। ভাই আমার, দোস্ত আমার, নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। ঈসা নবী কি করেছিলেন আমি বলছি, তার আগে বলে দিই, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ পড়লে অন্যায় থেকে দূরে থাকতে পারবেন। নামাজ যদি আপনি পড়েন,
আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি নামাজের মধ্যে যদি থাকো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি নামাজ যদি পড়েন, আমার আল্লাহ আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সেই নামাজের সময় যখন হয়, নামাজের মধ্যেও বিজ্ঞান আছে, ব্যায়াম আছে, ভাই আমার সায়েন্স আছে। নামাজ যদি আপনি পড়েন, ওযু করবেন, আপনি যখন ওযু করবেন আপনার মন শরীর শান্ত হবে। আপনি যখন ওযু করবেন আপনার শরীরটা সুস্থতা অনুভব করবেন, একটা শরীরের মধ্যে নতুন করে প্রাণ ফিরে পাবেন। আর 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আর নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, যদি তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। তুমি কামিয়াবি পেতে চাও, সফলতা লাভ করতে চাও, সাফল্য অর্জন করতে চাও, শিক্ষায় সফলতা পেতে চাও, সফলতা দেওয়ার মালিককে। অনেক পড়াশোনা করলেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এটা তো আর আপনাকে কেউ জোর করে নিতে পারবেন না। আপনার তখন আপনি বলবেন আমার ভাগ্যে নাই, এই ভাগ্য পাল্টানোর মালিককে। অনেক চাষ করলেন কিন্তু ফসলটা ভালো হলো না, বিভিন্ন রকম অসুবিধা হলো, বলে আমার ভাগ্যে নাই, ভাগ্য পাল্টানোর মালিককে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমার ভাগ্যটা আমি ভালো করে দেব, তাকদীরটা ভালো করে দেব। মুয়াজ্জিনকে বলছেন আল্লাহ, বলো মুয়াজ্জিনকে, বলে হে মুয়াজ্জিন, তুমি নামাজের দিকে ডাকো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তার মানে কি? নামাজের দিকে এসো। নামাজে এলে আল্লাহ বলছেন মুয়াজ্জিনকে, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি পাবে। এবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব, সফলতা দেব। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে পাঁচতলাতে পালাম, মাচাতে পালাম, চায়ের দোকানে পালাম। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি চায়ের দোকানে গিয়ে একটু তাসটা খেলি, ক্যারামটা খেলি ভাই, একটু মাঝে মাঝে ফ্রি ফায়ার আর পাবজিটা চালাই। হে মুসলমানের ছেলে, নামাজের যখন আজান যখন হয়, মসজিদ তলা থেকে যুবক পালিয়ে পাবজি আর ফ্রি ফায়ারটা চালায়। হে যুবকেরা, গেম আপনার মোবাইলে যে গেমগুলো অনলাইন গেম, এই অনলাইন গেমগুলো আপনার জন্য খেলা হারাম। কারণ এতে ভাই আমার ব্রেন আর কাজ করে না, সময় কাজ করে না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। পিতার অবাধ্য, পুত্রের অবাধ্য, লেখাপড়ার চ্যুত ভাই আমার নেশা হয়ে যায়। নেশা হলো ইসলামে হারাম। আর এই অনলাইন গেমগুলো শারীরিক মানসিক ভাবে আপনার ক্ষতিগ্রস্ত করছে, আপনার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তাই এগুলো হারাম বলে ফতোয়া এসেছে। এর আগেও আমি বলেছি অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি খেলা হারাম। হে যুবকেরা, ফ্রি ফায়ার নিয়ে আমি ওয়াজ করেছিলাম, আমার বক্তব্য ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ফ্রি ফায়ার কোম্পানি ব্যান্ড করেছিল, যার কথা শুনে আমি সে আপনাদের ভাই, আমার বক্তব্য শুনে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ হয়েছিল। আপনারা জানেন আমি অ্যাডাম মিন্স আদম, উইথ এভিডেন্স, উইথ ডকুমেন্ট, আমি সেখানে অ্যাপ্রুভ করেছিলাম, বলেছিলাম। এত ভাইরাল হয়েছিল অ্যাডাম আর ইভ নিয়ে যখন বলেছিলাম, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ কয়েকটা দেশেতে বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভার্সন চেঞ্জ হয়ে ভাই আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার কোম্পানি চেঞ্জ করে দিয়েছিল। যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা জানে। আমি সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। আপনি মোবাইলে একটা নামাজের অ্যাপ ডাউনলোড করবেন, কোরআন মাজিদের বাংলা অ্যাপ ডাউনলোড করবেন, দয়ার নবীর জীবনী ডাউনলোড করবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজের সময় যখন হবে মসজিদে যাবেন, অন্যায় অবিচার পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে। ওয়াক্ত যে হলো ওযু করো,
মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? ভাঙাচোরা কবি তো, যেগুলো গাই সব আমারই লেখা, একটু সময় পেলে একটু চালায় আর কি, কলম আর কি। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের ওয়াক্তটা হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নামাজটা ছাড়বেন না। নামাজ যদি আপনি ছাড়েন আপনার মধ্যে প্রতারণা আসবে না। নামাজ যদি আপনি পড়েন আপনার মধ্যে আমানতের খেয়ানত আসবে না। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ সেই পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় রাজ দরবারের সামনে ওই যুবককে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে যুবক তুমি এখানে? এই তো সেই মহিলা তোমার স্ত্রী না? বলে হ্যাঁ হুজুর। এখানে কেমন করে এলো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই যুবক সবকিছু বলল। আমার স্ত্রী, এই যে আমার স্ত্রী রাজপুত্রের প্রেমে প্রেমাসক্ত হয়েছে। আমি এতগুলো বছর ধরে যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, সে আজকে ভাই আমার কবর থেকে ওঠার পরে তার রূপ জৌলস সৌন্দর্য, তার সুন্দরী এই লাবণ্য ভাই আমার রাজপুত্রকে মুগ্ধ করেছে। রাজপুত্রের অনেক টাকা, অনেক সম্পদ, রাজপুত্র বলে কথা, আমার স্ত্রী তার প্রেমে প্রেমাসক্ত হয়েছে। আমার সারাটা জীবনের প্রেম ভালোবাসা সব এখন বৃথা হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বুঝতে পারলেন, দেখো দেখো মানুষ দুনিয়ার জন্য পেরেশান। আহারে হে জওয়ান যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, একজন আজকে ভাই আমার কবর থেকে উঠে ঈমানদার হয়ে গেল, একজন বেঈমান কবর থেকে উঠে ঈমানদার হলো, আর একজন ঈমানদার কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। কারণ ভাই আমার সেই হাবশী যুবক যে সারাটা জীবন জেনা ব্যভিচার অন্যায় লিপ্ত ছিল, সে আজকে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে সে উঠি আমাকে সাক্ষী দিয়ে আল্লাহকে এক বলে মেনে সে ঈমানদার হলো। আর এই মহিলা যে ঈমানদার
ইমানদার ছিল, সে ওঠার পরে ভাই আমার রাজপুত্রের প্রেমাসক্তে আসক্ত হয়ে জেনা ব্যভিচার করে সে আজকে বেঈমান হয়ে গেল। এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ বলেছিলেন, হে মহিলা, তোমার আর বাঁচার কোনো অধিকার নাই, যাও তুমি আগের জায়গায় ফিরে যাও, যেমন তুমি কবরে ছিলে কবরে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা মারা গেল, তাকে আবার সেই কবরেই দাফন করা হলো। এই যুবককে বলেন, হে যুবক, তোমাকে বলেছিলাম আল্লাহর নির্দেশ মানো। আল্লাহ ভাগ্যে ভালো মন্দ যা কিছু করে সব আল্লাহ মঙ্গলের জন্য, ভালোর জন্যই করে, তুমি কিন্তু মেনে নিয়েছিলে না। তুমি জানো না মারা যাওয়ার কিছুদিন আগেই এই তোমার স্ত্রী ওই রাজপুত্রের প্রেমে প্রেমাসক্ত ছিল। যখন তুমি ঘুমিয়ে গিয়েছিলে, রাজপুত্র যখন তাকে দেখতে পেল, সে সঙ্গে সঙ্গে তোমাকে শুইয়ে দিয়ে ওই রাজপুত্রের সঙ্গে চলে গেল। তার মানে সে আমানতের খিয়ানত করলো। আর যেটা ঘটেছিল সেটা ভালোই ঘটেছিল। সে যে আগে মারা গিয়েছিল, সে ইমানদার অবস্থায় কবরে গিয়েছিল। এতদিন পর্যন্ত সে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল না। এখন সে তোমাকে ছেড়ে দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সেই ইমানের খাতা থেকে তার নামটা কেটে গেল। একজন কবর থেকে উঠল, উঠে ইমানদার হলো, আর একজন কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই এত কিছুকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর ঈমানের পরে আপনার যত সুন্নতের কথা বললাম, যত ফরজ ইবাদতের কথা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব আমল। তাহলে ঈমান আর আমল দুটো ওয়াজ, দুটো কথা আমি আপনাদের মাঝখানে বলতে এসেছিলাম, বলে দিলাম, কমপ্লিট করলাম কথা। ভাই আমার, তার মাঝখানে অনেক কথা বলেছি, ইতিহাস, বিজ্ঞান, বাস্তব তথ্য, উদাহরণ দিয়েছি। বাবা মার, তাহলে সবচেয়ে বড় কথা হলো আজকের এই আলোচনা থেকে দুটো জিনিস নিয়ে যাবেন। একটা হলো ইমানদার হবেন, ইমান কাকে বলে আমি বলেছি। আর আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নতগুলো, নবী যা বলেছেন সেভাবে করবেন। আল্লাহ বলছেন, বান্দা, তোদের আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইনি, ইবাদতের জন্যই তো পাঠিয়েছি। ইবাদত করে আপনি পৃথিবীতে এগিয়ে যাবেন। আপনি সংসার ধর্ম করবেন, কাজ কারবার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সবের মধ্যে ইবাদত পাবেন। জোরে বলুন, যদি নবী আনা তরিকায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বেশি নবীকে ভালোবাসবেন, দয়ার নবীর সুন্নতের তাবেদারি করবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। পরবর্তী অতিথি তিনি নিশ্চয় চলে এসেছেন তো নাকি? আর নিয়ে চলে আসেন, আর দেরি করব না বাপ, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একবার দরুদ শরীফ আল্লাহ। তাবারুক আছে, শেষে দেওয়া হবে, তাই তো? তাবারুক আছে, শেষে দেওয়া হবে। তাবারুক না খেয়ে কেউ যাবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা। দোয়া করতে হবে, ওনাকে নিয়ে চলে আসেন, আমি ছোট করে দোয়া করে দেব। ওয়া আলা আলি। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা ওয়া আলা আলি। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে এখন নামাজ তো ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নত তো ভুলে গেছে,
দেখবেন শাহরুখ খান সলেমান খানের ভক্ত হয়েছে, বড় বড় হাইব্রিড সিগারেট চালাচ্ছে, আবার মাঝে মাঝে লাল পানিও ঢালছে, আছে না নাই? আর নাম বললে বলে আমি পাক্কা মুসলমান, কথা ঠিক না ভুল? গরুর গোস্ত খাই, মিলাদুন নবীতে যাই। হ্যাঁ, মুসলমানের ছেলে গরুর গোস্ত খাই, মিলাদুন নবীতে যায়, আবার রাতের বেলা লুকিয়ে লুকিয়ে লাল পানিও চালায়, আছে না নাই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে, ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল, তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন। আমার পূর্বে আমার মোহতারাম খুব কাছের প্রিয় মানুষ জনাব হযরত মোহতারাম মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি ওয়াজ নাসিহাত খুললেন। খুব যোগ্য মানুষ, আপনাদের এলাকার গর্ব, এলাকার ভূমিপুত্র, যোগ্য আলেম। দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। গ্রামের ইমাম সাহেব মাওলানা সাহেব আমার পাশেই বসে আছেন, আপনাদের মাশাআল্লাহ ইমাম সাহেব বসে আছেন। খুব নেক মানুষ, সলে মানুষ। ভাইরা আমার, ইমামদের নামাজ কাজা হয় না, বুঝতে পারছেন? যার নামাজ কাজা হয় না সেই তো নেককার মানুষ, কথা ঠিক না ভুল? এটাই তো হিসাব। ভাইরা আমার, আমার পরেও আপনাদের অতিথি বক্তা তিনি আসবেন সেই একেবারে উলুবেরিয়া থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ করেন, ওয়াজ করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের খেদমতে এসেছি। বাবেরা আমার, দেরি না করে পাক মাহফিলে চলে আসুন। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, দোকান বাজারে না থেকে জান্নাতের বাগানে চলে আসুন, দেরি করবেন না বাপ। ভাইরা আমার, কিছু সময়ের জন্য আলোচনা আপনাদের খেদমতে। এত টাকা পয়সা খরচা করেছেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়
যেখানে জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনদা যিকরিস সোলাহায়ে তানজিলুর রাহমা। তো সেই রহমতি মাহফিলে হাজিরা দেওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী সাহাবীকে প্রিয় সাহাবী ফলোয়ার আল্লাহর নবীর সঙ্গী সাহাবী বললেন, সাহাবীকে বললেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা হবে, সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তালিম দিচ্ছেন ওয়াজ নাসিহাতের মাহফিলে যাওয়ার জন্য। আর আমরা যদি ওয়াজ নাসিহাতের মাহফিলে না বসে গেটের সামনে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো বাইকগুলো রাখবেন না ভাই, কারণ মাঠে যেন চার চাকা ঢোকা বেরোনো ঠিকঠাক করতে পারে, তার জন্য স্পেস দরকার। তাই কমিটির ছেলেদের পক্ষ থেকেও বলা হচ্ছে বাইক গেটের সামনে রাখবেন না। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন বাপ, শুধু মেলায় ঘুরে চলে যাবেন না, দোকানে দোকানদারি করে চলে যাবেন না, কিছু সময়ের জন্য বসুন, আপনার উপরেও আল্লাহর রহমত নাজিল হবে আর আপনার ওসিলায় আপনার ময় মুরব্বি কবরে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে কেউ বিড়ি খাচ্ছে, খুব মুশকিল। ভাইরা আমার, যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন, একটু কালেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়ো আল্লাহ 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 আল্লাহ। অন্তর থেকে কালবে ধাক্কা, অন্তরে কালবে ধাক্কা। কালব যদি ভালো হয় সারা শরীর ভালো। জিকির করতে করতে এক সময় জবান বন্ধ হয়ে যাবে, কালব জারি হয়ে যাবে। কালব জিকির করতে করতে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ জান্নাত ওয়াজিব তার জন্য করে দেবে। যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়ো কালবে ধাক্কা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निजाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह अल्लाह अल्लाह। माँ के पेट में जन्मेंगे ओ देता है। अल्लाह 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 अल्लाह।
तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह अल्लाह अल्लाह। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছে, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি।
আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা। পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হই হই করে ঘুরে বেড়ানোর জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। এই যে আপনাদের ইমাম সাহেব, তিনি চলে গেলেন, আমাকে বললেন হুজুর আমি চলে যাচ্ছি, একটা জানাজার ব্যাপার আছে। জানাজার ব্যাপার আছে, ওনারই নিজের ঘরের আত্মীয় সম্পর্কে হঠাৎ সাপে কামড়েছে, বুঝতে পারছেন? আহারে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কখন কার কি বিপদ আসে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, কবার শুকরিয়া আদায় করেছেন? কবার আল্লাহকে থ্যাঙ্কস টু আল্লাহ আপনি কবার বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে দেখার তৌফিক দিয়েছো, অনেকে অন্ধ আমি দেখতে পাচ্ছি, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। হে আল্লাহ কতজন হসপিটালের বেডে পড়ে আছে, আমি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি, কবার বলেছেন আল্লাহকে আল্লাহ তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এই নিয়ামতের শুকরিয়া আদা আমি করতে পারবো না, থ্যাঙ্কস টু আল্লাহ, আল্লাহ তোমাকে শুকরিয়া জ্ঞাপন করি, তোমাকে থ্যাঙ্কস জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কবার বলেছেন? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এখন দেখুন হসপিটালের বেডে কেউ পড়ে আছে, কেউ বিপদের মধ্যে আছে, কেউ চিৎকার করছে, কেউ মারা যাচ্ছে, কে কি অসুবিধার মধ্যে আছে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য আমরা কবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেন নাই, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহর উদ্দেশ্য আছে। হে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য হলো আল্লাহর দুটো। কি উদ্দেশ্য? বান্দা তোরা আমি আল্লাহকে বিশ্বাস করবি, মানবি, আমি আল্লাহকে এক বলে মানবি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবি না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানাবি না। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সমান আর কেউ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বংশ নাই। আমার আল্লাহ হলেন এক। আল্লাহর ডেফিনেশন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। হে তরুণ যুবকেরা, বান্দারে শুনে রেখে দে, তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, ঈমানটা ঠিক করবি। ঈমান মানে হলো বিশ্বাস। ভালো করে ওয়াজটা শুনে রাখুন, সকালে আলোচনা করবেন, এত টাকা পয়সা খরচা করলেন, কেন করেছেন? এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব? এটা কি একটা আনন্দ করার জায়গা? জালসা দেয়া মানে নাগরদোলনা চাপার জায়গা নয় ভাই আমার। এখানে ওই কি বলে আপনার ছেলেরা সব ফুর্তি করে, আনন্দ করে, ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগায় এখানে ভাই আমার, বাচ্চারা লাফালাফি করে, এসব করার জায়গা নয়। জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন কি জানেন বাবা? কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর বুকে কোরআন মাজিদ 1450 বছর ধরে একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, এক্সেপশন ব্যতিক্রম, যে কিতাবের কোনো রাইটার নাই, কোনো লেখক নাই, কোনো লেখকের নাম আপনি কোনো ওই বইতে পাবেন না। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকেও পরিবর্তন করার কারো হিম্মত হয় না।
কত নেতা মহানেতা, কত বাদশা রাজা, কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী, কত জালেম বাদশা, কত ভাই আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছে, সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে। সেই কোরআনের মাহফিল এটা। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দিন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদকে ধ্বংস করতে কেউ পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে, পারেনি বাবা। কোরআন মাজিদকে অনেকে বিলুপ্ত করতে চেয়েছে, পারেনি। কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে যায়নি। সমস্ত কোরআন মাজিদ গুলোকেও নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে। একজন হিন্দু কবি, এর আগে আমি বলেছি, বাংলাদেশের হিন্দু কবি, তিনি মিস্টার টেরি জোন্সকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আপনি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন, কিন্তু কটা কোরআন মাজিদ পড়াবেন? আপনি কোরআন মাজিদ পুড়িয়ে কিছু করতে পারবেন না। আপনি অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে নিজের ধর্মকেই অসম্মান করছেন। যে অন্যের ধর্মকে অসম্মান করে, সে আলটিমেটলি নিজের ধর্মকেই অসম্মান করে। কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। জোর করে ধর্ম পালন হয় না। তো অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবেন না। কোরআন মাজিদ বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। হে মিস্টার টেরি জোন্স, আপনি শুধু শুধু কোরআনের পেছনে লেগে আছেন, নবীর পেছনে লেগে আছেন। আসলে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের ধর্মের ক্ষতি করছেন। যত আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন, রাসূলের বিরুদ্ধে লাগবেন, তত মানুষের আগ্রহ জন্মাবে কোরআন নিয়ে গবেষণা করার, রাসূল নিয়ে গবেষণা করার। আর যারা কোরআন এবং রাসূল নিয়ে একবার গবেষণা করবে, তারা কোরআন এবং রাসূলের ভক্ত হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কবিতাটা গেয়েছেন হিন্দু কবি, এক হিন্দু কবি, আমার এক ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আমার আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি। আমার আল্লাহ যারা কোরআনের দুশমন, তাদেরকে চ্যালেঞ্জ করেছে, হে কোরআনের দুশমন, তোমরা যারা দুশ্মনী করো না, যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত লিপিবদ্ধ করে দেখাও, একটা সূরা লিপিবদ্ধ করে দেখাও। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও। 1450 বছর আগে চ্যালেঞ্জ। কত বছর আগে? 1450 বছর। কোরআনের একটা সূরার মতো, একটা আয়াতের মতো আয়াত লিখে কেউ দেখাতে পারলো না। হে তরুণ যুবকেরা, সেই কোরআনের মাহফিল এটা কোন গান বাজনার মজলিস নয়, ড্যান্স, বুকবুকি ড্যান্স, বুঝতে পারছেন? এখন জলসা মানি তো মেলা,
কমিটির লোকেরা বলে হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয়, তাহলে ইনকামের জন্য কাজ করো, হেদায়েতের জন্য করার দরকার নাই। কথা ঠিক না ভুল? কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও তাহলে মেলা বন্ধ করো। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। 10টা গ্রামের ছেলে মেয়েরা আসবে, ফুর্তি করবে, চলে যাবে। ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে, ফুচকা খাবে, আনন্দ করবে, পাঁচতলায় গল্প করবে, যত পাপ করবে, অন্যায় করবে, কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে। কথা ঠিক না বল? যদি জলসা যদি করো, জলসার মতো করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি এসেছি। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন বাবা, সুলতানুল ওয়াইজিন বলা হতো। ভাইরা আমার, দিনকে ভাই আমার মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কত মেহনত করেছেন আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। ওই এলাকায় আজও গেলে খবর নেবেন, মুসলমানরা বলেন জিন্দা পীর, আর হিন্দু ভাইরা বলেন আমাদের দেবতা। এত তারা সম্মান করে। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি, তারা মানুষকে ভালোবেসেছেন, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, তারা মানুষকে ভালোবেসেছেন, মানুষকে বুকে টেনে নিয়েছেন। তাই মানুষ তাদের কাছে এসে হেদায়েত হয়েছে, তাদের কাছে এসে মানুষ দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো জিনিস সমস্ত মানুষের কাছে মানার জন্য বলেছেন। ইকোটা একটু কমাও, ইকোটা একটু কমাও, বাকি সব ঠিক আছে। কটা জিনিস জোরে বলেন, কটা? দুটো। একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, আর একটা হলো বান্দা আমলওয়ালা হয়ে যাও। ইমানদার কাকে বলেন প্রথমে বুঝে নেবেন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন, সকালবেলা একটু চায়ের দোকানে আপনাকে প্রশ্ন করবে, হ্যাঁ ওয়াজ শুনলি, কি ওয়াজ হলো? কথা ঠিক না ভুল? এত টাকা খরচা করলেন, কি পেলেন? লাভ লোকসানের অঙ্ক কষবেন কি কষবেন না? সবকিছুর লাভ লোকসান আছে। এত টাকা খরচা করলেন, তারও একটা লাভ লোকসান থাকবে। এ তরুণ যুবকেরা আমার, একটু সকালবেলা গবেষণা করবেন। ওয়াজ শুনছেন বাপ, হে জওয়ান যুবকেরা, ওয়াজ শুনে যদি আপনি পরিবর্তন না হলেন, তাহলে আপনার কি লাভ হলো? শুধু ওয়াজ শোনাই হলো, শোনার সব পেলেন কিন্তু পাল্টালেন না। অথচ 1 ঘন্টার আলোচনা যদি আলোচনার মতো আলোচনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়। কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর কথা। দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স নাও, 1 ঘন্টা যদি দ্বীনের তালিম নাও, 1 ঘন্টা যদি ওয়াজটা শোনার মতো শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, ওই 1 ঘন্টার আলোচনার মর্যাদা শোনো। দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করো, তার থেকে 1 ঘন্টার আলোচনাটা অনেক ভালো। জোরে হবে না? কার কথা? দয়ার নবীর কথা, হাদিস। 1 ঘন্টার তালিম, ওয়াজ শোনার মতো শুনুন বাপ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে যদি বলিয়ে নেন একটু মন দিয়ে, তাহলে সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা পৃথিবীর মানুষকে দুটো বার্তা দিয়েছে। দুটো বার্তা। কটা? জোরে বলেন, কটা? দুটো বার্তা। তার মধ্যে একটা হলো ইমানদার হয়ে যাও,
একটা হলো ইমানদার হয়ে যাও, আর একটা হলো আমলওয়ালা হয়ে যাও। যদি আমরা এই দুটো বার্তা গ্রহণ করতে পারতাম, মুসলমান কখনো খারাপ হতো না, মুসলমান কখনো অপরাধী হতো না, মুসলমান কখনো ডাকাতি চুরি চামারি ছিনতাই করতো না, মুসলমান কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হতো না, মুসলমান কখনো লটারিখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জেনাখোর মুসলমান হতো না। এই দুটো বার্তা যদি আমরা গ্রহণ করতাম। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগল সার্চ করুন আমরা কোন নবীর শিষ্য। গুগল, এই গুগল তো মুসলমানের ছেলেপুলে তৈরি করা নয়, মুসলিম রাষ্ট্রের তৈরি করা নয়, গুগল হচ্ছে অমুসলিম ভাইদের তৈরি করা একটা অ্যাপ, সারা পৃথিবীতে পপুলার। কিছু কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, তার মধ্যে 4 থেকে 500 কোটি মানুষ গুগল ফলো করে। সেই গুগল, সেখানে গিয়ে আপনি লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শিষ্য আপনাকে বুঝতে হবে, ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, চিরজীবনের নয়। আমি কালকে একটা কবর জিয়ারত করেছি। ইয়ং ম্যান, হি ইজ ইয়ং ম্যান, সে একজন যুবক, তার কবর জিয়ারত করেছি। অ্যাক্সিডেন্ট, মানে জ্বর হয়েছিল হঠাৎ করে, প্রচন্ড জ্বর ভাই আমার, প্লেটলেটটা কমে গেছে, শরীরের অবস্থা খারাপ। আরে ভাই আমার আর বাঁচলো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। খুব নেক মানুষ ছিল, ভালো মানুষ, মানুষের সেবক ছিল, অনেক উপকার করত। আজকেও যা শুনলাম, এ বেচারাও খুব নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ ছিল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সব ইয়ং ম্যান, যুবক। হে যুবক, তুমি আজকে ঘুরে বেড়াচ্ছ, তুমি জানো না 5 দিন পরে তোমার মৃত্যু লেখা আছে। আমি আজকে ঘুরে বেড়াচ্ছি, আমি জানি না আমার কবে মৃত্যু লেখা আছে। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর পথে ফিরে এসো, ততক্ষণ আল্লাহর দ্বীনের পথে চলো, এবং নামাজের পাটিতে সিজদায় গিয়ে দোয়া চাও, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও। যদি তোমার নির্দিষ্ট হয়ে থাকে মওত, যদি নির্দিষ্ট হয়ে থাকে, তাকদীর যদি মুআয়্যান হয়ে যায়, তোমার হায়াত বাড়বে না, দোয়া চাইলেও বাড়বে না। আর যদি তাকদীর অনির্দিষ্ট হয়, তাকদীর 2 প্রকার, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। কিছু জিনিস আছে নির্দিষ্ট হয়ে গেছে, ওর কোনো চেঞ্জ হবে না। তুমি নিজে দোয়া চাও, তোমার বাম্মা দোয়া চাক, কোন ওলি আল্লাহ দোয়া চাক, তাও হবে না। আর যে তাকদীরটা পরিবর্তনশীল, সেটা তুমি দোয়া চাইলে, তোমার বাম্মা দোয়া চাইলে, ওলি আউলিয়া পীর মুর্শিদরা দোয়া চাইলে, আর তাকদীরও লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়ে যায়। তুমি সিজদায় গিয়ে, কবরে সিজদায় গিয়ে, নামাজে গিয়ে, মসজিদে গিয়ে, সিজদায় গিয়ে মনে মনে বলো, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও, আমার স্ত্রীর, আমার ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও। আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে কাটিয়ে তোমার স্ত্রী, ছেলে মেয়ে, আলা ওলাদ, আব্বা মায়ের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি এগুলো চিন্তা করি না, ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি। এখন বেঁচে আছি, ধরাকে সরা মনে করছি।
হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। মিছিলের আগে 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। ওরে বাপরে বাপ। আমি বলি গায়ে গোস নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছো? চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই। বেদানা খান তো? বেদানা? আমি বলি বেদানা। বেদানা মানে কি? বে মানে ছাড়া, দানা মানে দানা, দানা ছাড়া। কিন্তু ভাঙুন না, ভেঙে দেখুন দানা আছে না নাই, হাজার হাজার দানা। কথা ঠিক না ভুল? তাহলে নামের সঙ্গে কাজের মিল নাই। বেগুন, বেগুন খান তো নাকি? কি বলেন, বেগুন বলেন তো নাকি? হ্যাঁ, বেগুন মানে কি বাংলায়? এর অর্থ কি? বে মানে ছাড়া, গুণ মানে গুণ, গুণ ছাড়া। আর যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন গুণ আছে না নাই। ওরে বাপরে বাপ, চুলকে অস্থির, মারাত্মক গুণ। তাহলে হওয়া দরকার ছিল, বাগুন করে দিয়েছি বেগুন। মুসলমান যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পারলাম না। ইসলামটাই বুঝলাম না, কোরআনটাই পড়লাম না, নবীর সুন্নত তরিকা জানলাম না। যদি জানতাম, পৃথিবীর মানুষ আমাদের স্যালুট করত। বড় পীর সাহেবকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে, খাজা গরিব নওয়াজকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে, সাহাবাই কেরামদের স্যালুট করেছে। আর আমি আপনি অপমানিত হচ্ছি কেন? তার কারণ আমরা ইসলাম বুঝি না, নামে মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, দুটো বার্তা আপনাদের দিয়ে যায়। এক নাম্বার বার্তা হলো ইমানদার হতে হবে। ইমানদার মানে, ইমান মানে টাকা পয়সা নয়, ইমান মানে সোনা দানা নয়, ইমান মানে জমি জায়গা নয়, ইমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস করবেন? আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য সমকক্ষ নাই। এটা মন প্রাণ থেকে আপনাকে বিশ্বাস করতে হবে। জীবন চলে যাবে তবু আপনার বিশ্বাসে কোনো, ভাই আমার অটল বিশ্বাসে থাকতে হবে। বিশ্বাস কখনো নড়বড়ে হবে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। অমালাইকাতিহি, তার মালাইকা ফারিস্তারা আছেন, বিশ্বাস করতে হবে। কুতুবিহি, তার কিতাব সমূহ, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। আমরা ইনজিল মানি। ইসলামের ব্রডনেস, ইসলামের ব্রাইটনেসটা একটু চিন্তা করুন। ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী, ক্ষুদ্রতায় বিশ্বাসী নয়। ইসলাম আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী নয়, ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী। হে তরুণ যুবকেরা, আমাদের ধর্মগ্রন্থ ইনজিল নয়, তবু আমরা আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব ইনজিলকে আমরা সম্মান করি। ইনজিল শরীফকে আমরা মানি, তাওরাত শরীফকে আমরা মানি, জব্বুর শরীফকে আমরা মানি। আহলে কিতাব যতগুলো যা যা কিতাবগুলো এসেছিল, আহলে কিতাবদের যারা অধীনে ছিল তাদের আমরা মানি। হে তরুণ যুবকেরা, টোটাল 104 খানা কিতাব আমরা বিশ্বাস করি, মানি, কিন্তু আমল করব একটা কিতাব যেটা লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন, সেটা হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদটা আমরা বিশ্বাস করব এবং মেনে চলব। কোরআনের নির্দেশনাগুলো আমরা মেনে চলব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সমস্ত নবী পয়গম্বরদের আমরা মানি, কিন্তু আমাদের নবীর সুন্নত এবং নির্দেশগুলো মেনে চলি। সমস্ত নবী পয়গম্বরদের বিশ্বাস করি, কিন্তু সুন্নত এবং নির্দেশটা আমাদের নবীর মানি, কারণ তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত পয়গম্বর। সমস্ত নবীরা যা বলেছেন, আসল কথাগুলো আমার নবীর মাঝখান থেকে বের হয়েছে, আমার নবী সেগুলো বলে দিয়েছেন। এই জন্য আমরা হলাম আমাদের নবীর উম্মত, কিন্তু অন্য নবীদের আমরা বিশ্বাস করি, ভালোবাসি, মানি। ইসলামের ব্রডনেস, ইসলামের ব্যাপকতা একটু লক্ষ্য করুন। হে তরুণ যুবকেরা, আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে এসেছিলেন। তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হলেন প্রথম নবী, প্রথম পয়গম্বর। আমরা বলি আদম, ইহুদি নাসারা ভাইরা তারা বলেন অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস।
আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। দেখবেন, পড়বেন, বই পড়লে বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, আসল ব্যক্তিগুলো সব এক। এই জন্য এর ইনভেনশন, এর উৎসটা কিন্তু ঠিক, উৎসই কিন্তু বিভিন্ন রিলিজিয়াসের সঙ্গে মিলবে। এই যে ভাই আমার ইয়াহুদদের সঙ্গে মিলে যাবে, নাসারাদের সঙ্গে মিলে যাবে, কিন্তু মাঝখান থেকে অনেক বিকৃত হয়েছে, অনেক কথা বিকৃত হয়েছে, অনেক তাদের বাণী বিকৃত হয়েছে, তাদের ধর্ম পুস্তকগুলোকে বিকৃত করা হয়েছে। এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটা কিতাব বিকৃত করা যায়নি। তার কারণ হলো সেটা মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। ভাই আমার সেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন মাজিদ 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে। অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। হে তরুণ যুবকেরা, তাহলে সমস্ত নবীদের বিশ্বাস, সমস্ত পয়গম্বরদের বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে হয়। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়। কোথা থেকে হয়? জোরে বলেন, কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। কথা ঠিক না ভুল? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, যা কিছু হবে আল্লাহর কাছ থেকে হবে, আপনাকে মানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বনি ইসরাইল যুগের একটা ঘটনা চরম শিক্ষা দেয়। হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল। হযরতে ঈসা রূহুল্লাহ, যাকে ভাই আমার দোস্ত আমার তারা বলে যিশু, ভাইরা আমার আমরা বলি ঈসা, তারা বলে যিশু। মুসলমান হে তরুণ যুবকেরা, বিশ্বাসে তারতম্য আছে, তাদের বিশ্বাসটা আলাদা। হযরতে ঈসা নবীকে নিয়ে আমাদের বিশ্বাস আলাদা, ঈসা নবীকে নিয়ে। তবে অনেক ক্ষেত্রে মিল আছে বাবা, অনেক ক্ষেত্রে মিল আছে। হে জওয়ান যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বেশ কতগুলি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি একজন পয়গম্বর। আমাদের নবীর পৃথিবীতে আসার 500 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। মানে আজ থেকে 2000 বছর আগে পৃথিবীর জমিনে যে পয়গম্বর এসেছিলেন তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। সেই হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল। ঈসা নবীকে আল্লাহ ভাই আমার 4টে মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এক নাম্বার হলো কোন মৃত কবরের ধারে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর ইজনে উঠে দাঁড়াও, আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও। মৃত কবরের পুরানে যত বছরেরই পুরানো কবর হোক না কেন, কঙ্কালসা কবর হোক না কেন, কঙ্কালসা চেহারা হোক না কেন, ভাই আমার যেমনই থাকুক না কেন, হাড় গোড় সব একত্রিত হয়ে ভাই আমার কবরবাসী কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা, 2 নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ যখন কোন ব্যক্তি চোখেতে, জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাতটা বোলাতেন, জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাত বোলালে ভাইরা আমার চোখ ফিরে পেত, আল্লাহ তাকে চোখ দিতেন। এই ঘটনাগুলো অলৌকিক, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। দেখবেন অনেক সময় আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আর বিজ্ঞান যেখানে শেষ হয়ে গেছে, দা এন্ডিং অফ সায়েন্স, যেখানে সায়েন্স শেষ হয়ে গেছে, তখন ডাক্তারেরা বলে দেয় স্টার্টিং অফ গড। এখান থেকে আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুম এখান থেকে শুরু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই ডাক্তারের একটা সময় বলে দেয় যাও এবার তোমরা তোমাদের আল্লাহকে ডাকো, তোমরা তোমার প্রভুকে ডাকো, আর আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। হে মুসলমান, আজই পড়ছিলাম কানাডার বুকে একটা সুখী পরিবারের 4টে সন্তান। এই 4টে সন্তানের মধ্যে ডাক্তারেরা ট্রিটমেন্ট করে বলছে
তিনটে সন্তানের চোখ আর কয়েক বছরের মধ্যে অন্ধ হয়ে যাবে। তিনটে সন্তানের একই সঙ্গে কয়েক বছরের ডিফারেন্সে তিনটে সন্তান পৃথিবীর আলো আর দেখতে পাবে না। পিতামাতা অবাক হয়ে গেলেন, বলে এর কোনো ট্রিটমেন্ট নাই। এমন একটা ভাই আমার একটা এমন ব্যতিক্রমী অসুখ তাদের চোখেতে এসেছে। সেই তিনটে ভাই বোনের চোখ অল্প দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। পিতা ঠিক করলেন, অন্ধ হওয়ার যদি হতেই হয়, আমার সন্তানেরা জীবনে আর পৃথিবীর আলো দেখবে না, আমাদের সারাটা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম দিয়ে সারা পৃথিবী আমাদের সন্তানদের ঘুরে ঘুরে এই কদিনের মধ্যে একটু দেখিয়ে দেব। কানাডিয়ান সেই দম্পতি তাদের 4 সন্তানকে নিয়ে সারা কানাডা ঘুরে বেরিয়েছেন। কানাডা দেখিয়েছেন, রাশিয়া দেখিয়েছেন, হে তরুণ যুবকেরা তুরস্ক দেখিয়েছেন। পৃথিবীর কতগুলো দেশে তিনি ঘুরতে নিয়ে গিয়েছেন। ভারতবর্ষেও ঘুরতে আসার পরিকল্পনা তাদের আছে। মিডিয়ার নিউজটা বললাম। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর প্রকৃত ওলি বান্দাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অনেক সময় আল্লাহর ওলি বান্দাদের দোয়ায় চোখ ফিরে পেয়েছে, জবান খুলে গেছে, এগুলো হয়েছে বাবা। আমি সেসব কথাই যাচ্ছি না, নবীদের কথা বলছিলাম। হযরতে ঈসা রূহুল্লাহ ভাই আমার, যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাত দিতেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ব্যক্তির চোখটা আল্লাহ খুলে দিতেন। এ তরুণ যুবকেরা, 3 নাম্বার হলো কোন কুষ্ঠরোগী মানুষ যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতো, ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগী মানুষের জন্য দোয়া করতেন। তার শরীরে একবার হাতটা বুলিয়ে দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার সারা শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। আর একটা মুজিজা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে যদি কোনো পাখি তৈরি করতেন, পাখি তৈরি করে তাতে তিনি রূহটা দিয়ে দিতে পারতেন। এই জন্য বলা হয় রূহুল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ বলা হয়। তিনি ওই মাটির তৈরি পাখির ভিতরে রূহ প্রদান করে দিতেন, ওই পাখি উড়ে উড়ে চলে যেত। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5ম নাম্বার আরেকটা মুজিজা দিয়েছিলেন। কোন ভক্ত শিষ্য যদি তার বাড়িতে আসতেন, তার কাছে আসতেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেন, হযরত ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন তার বাড়িতে আজকে কি রান্না হয়েছে, অটোমেটিক বলে দিতেন। এতে সেই বাড়িওয়ালা ঘাবড়ে যেত, হুজুর কেমন করে বললেন? বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এটা হলো আমার একটা মুজিজা। এই মুজিজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। প্রত্যেকটা নবীরা মানুষকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখিয়ে ইসলামের পথে আহ্বান করতেন। জোরে হবে না? সমস্ত নবীরা ছিলেন মুসলমান। সমস্ত নবীরা ছিলেন কে? মুসলমান। বুঝতে পারছেন? বানি ইসরাইলদের পক্ষ ভাই আমার ভিতর থেকে অনেক নবীরা পয়গম্বর এসেছেন। কেউ কেউ বলে ইয়াহুদার বংশধর থেকে এসেছে। না, ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইয়াহুদার বংশধর থেকে কোন নবী আসেনি। যা নবী এসেছে অন্যান্য ভাইদের বংশধর থেকে এসেছে। ভাইরা আমার, ইউসুফ নবী বনি আমিন থেকে এসেছে বেশি। বুঝতে পারছেন?